Assalamu alaikum everyone, this is me Abdul Rahim Rayyan, student of International Grammar School and College IGSC. So everyone, আজকের এই পার্টে আমরা শিখবো হলো ইন ওয়ান শটে আমরা পুরো নাউনটাই শিখে ফেলবো। সো এভরিওয়ান, আমাদের পার্টস অফ স্পিচের সর্বপ্রথম ধাপ হলো নাউন। সো আমরা যদি নাউন ভালো করে না জানি তাহলে আমরা পার্টস অফ স্পিচ ভালো করে জানতে পারবো না। সো এভরিওয়ান, আজকে চলেন আমরা নাউনটি একদম সম্পূর্ণভাবে শিখে যাব। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল পেজ এবং সব জায়গায় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। সো চলেন আজকের পার্টটি শুরু করা যাক। সো এভরিওয়ান, আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি কংক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, নাউন প্রধানত বা মূলত দুই প্রকার, এটা আমরা সকলেই জানি। তা হলো কংক্রিট নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, দেখি আমরা কংক্রিট নাউন আমরা দেখি যে নাউনের বাহিক্য বা দৈহিক অস্তিত্ব আছে এবং যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কংক্রিট নাউন বলে। অর্থাৎ আমাদের পাঁচটি ইন্দ্রিয় যেমন চোখ, কান, নাক, জিভ এবং ত্বক দ্বারা উপলব্ধি করা যায়, দ্বারা উপলব্ধি করা যায় তাকে আমরা বলতে পারছি কি কংক্রিট নাউন। সো আমরা উদাহরণ দেখি, এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছি দেওয়া আছে সাইকেল, ম্যান, বুক, ওয়াটার, ফায়ার, স্মোক। সাইকেল আমরা হাত দিয়ে ধরতে পারবো, ম্যান মানুষকে আমরা উপলব্ধি করতে পারবো, বুককে আমরা একটা বস্তু উপলব্ধি করতে পারবো, ওয়াটারকে আমরা খাইতে পারবো, মানে আমাদের ওয়াটার আমরা খাইতে পারি। তবে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা দেখতে পাচ্ছি যে নাউন দ্বারা কোনো অনুভূতি বা গুণ বা অবস্থা বোঝানো হয় কিন্তু চোখে দেখা বা ছোঁয়া অনুভব করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়ে থাকে। যেমন হ্যাপিনেস মানে একটা অনুভূতি, খুশির অনুভূতি প্রকাশ করছে। ফ্রিডম তার মানে হলো মুক্ত প্রকাশ করছে। ব্রেভিয়ার ইত্যাদি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন দৃশ্যমান বা স্পর্শযোগ্য নয়। সো এভরিওয়ান, আমরা কংক্রিট নাউনটিকে আসলে চার প্রকার আমাদের কংক্রিট নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন এন্ড কালেকটিভ নাউন। প্রপার নাউনটি কাকে বলে? যে নাউন দিয়ে কোনো মানুষ বা ব্যক্তির নাম বোঝায়, যেমন পারসন, যেমন রাহিম, লাবণী, শহীদুল। এখানে প্লেসে আমরা দেখতে পাচ্ছি কল্যাণপুর, ঢাকা, বাংলাদেশ, এটা একটি প্লেস। তারপর ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দিয়ে কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায়, যেমন পেন একটা বস্তু, আয়রন একটা পদার্থ, গোল্ড একটা পদার্থ। এরপর আমরা দেখতে পাচ্ছি কমন নাউন, যে নাউন দিয়ে কোনো একই শ্রেণীর কিছু বা কোনো জাতির নাম বোঝায়, যেমন একই শ্রেণীর, যেমন বয় বলে সকল বয়কেই বোঝাবে, গার্ল সকল গার্ল, কাউ সকল গরু। তারপর আমরা কালেক্টিভ নাম দেখতে পাচ্ছি, যে নাউন দিয়ে কোনো গ্রুপ বা দল বা সমষ্টির নাম বোঝায়, যেমন গভর্নমেন্ট মানে সকল গভর্নমেন্টের মানুষকেই বোঝাচ্ছে, কমিটি সকল সমিতির সদস্যকেই বোঝাচ্ছে, কমিটি মানে ফ্লক। তারপর আমরা এরপর দেখতে পাচ্ছি ফ্লক। তারপর নেক্সট আমরা দেখি, এখানে আমাদের গেল হলো কংক্রিট নাউন আমরা এইভাবে চাইলে মনে রাখতে পারি। প্রপার নাউনে এখানে আমাদের দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার আছে। দেন কমন নাউনে আমাদের এখানে একটা বয় আছে। কমন বলতে বয়কে বোঝাচ্ছে, সকল জাতিকে বোঝায়। প্রপার বলতে নাম বোঝায়। এখানে কালেকটিভ বলতে সমষ্টিকে বোঝাচ্ছে, ফ্যামিলি। ম্যাটেরিয়াল বলতে গোল্ড মানে জড় পদার্থকে বা বস্তুকে বোঝাচ্ছে, এখানে গোল্ড দেওয়া হয়েছে। অ্যাবস্ট্রাক্টে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনে এখানে হ্যাপিনেস দেওয়া হয়েছে। সো আমরা এই চিত্রটার দ্বারাও এই জিনিসটি মনে রাখতে পারি। এছাড়াও আমাদের আর বাকি থাকে নাউনের প্রকারভেদের মধ্যে বাকি থাকে আমাদের হলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন আমাদের এইভাবে নাউনের প্রকারভেদটা হয়। অ্যাকচুয়ালি নাউন আমাদের হয় নাউন দুই প্রকার, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট চার প্রকার, প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল। অ্যান্ড এখানে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনটি কোনটা আসেন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশনস, সব নাউনকে যেসব নাউনকে গণনা করা যায় সেগুলোকে কাউন্টেবল বলে, এবং যেগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল বলে। এখানে দেখতে পাচ্ছি পেন্সিল, ইরেজার হলো কাউন্টেবল নাউন, কেননা এগুলোকে গণনা করা যায়। তারপর এখানে যদি আমরা বলি, তুমি বলতে পারো ওয়ান পেন্সিল বা ওয়ান পেন্সিল, অন ইরেজার, এখানে আমরা এমনি এগুলোকে গণনা করা যায়। অ্যান্ড ইরেজার, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে, একটি কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল উভয় আকার ধারণ করতে পারে। কাউন্টেবল নাউনের জন্য তুমি প্রশ্ন করতে পারো, এটা কিন্তু হ্যাঁ, কাউন্টেবল নাউনকে আমরা প্রশ্ন করতে পাবো। হাউ মেনি পেন্সিলস আর দেয়ার, প্রশ্ন করলে ওখানে অ্যান্সার আসবে 1 বা 2 3, আমরা বুঝতে পারবো কতগুলো আছে। বাট আনকাউন্টেবল কিন্তু এমন নয়। আসলে আমরা আনকাউন্টেবল দেখি। এখানে আমরা আনকাউন্টেবলে দেখতে পাচ্ছি যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি না, যে সকল গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়ে থাকে, আনকাউন্টেবল নাউন বলে। আচ্ছা, যেমন দেখা যাক আনকাউন্টেবল আমরা কি নিতে পারি। এখানে আমরা আনকাউন্টেবল নিতে পারি টুথপেস্ট, এটা কি গণনা করা যায় না। সোপ আমরা কি গণনা করতে পারি? সাবান পারি না। অয়েল কখনো গণনা করা সম্ভব না, কিন্তু কখনো আনকাউন্টেবলকেও আবার গণনা করা যায়। সেটা কিভাবে আসলে দেখি। আনকাউন্টেবলের পরিমাণ উল্লেখ করতে হবে কিভাবে সেটা দেখি। 2 টিউবস অফ টুথপেস্ট, মানে 2 টিউব টুথপেস্ট, তাহলে এটা আমরা গণনা করতে পারছি। 3 ব্রাশ অফ সোপ, তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 বোতলস অফ অয়েল, মানে 4 বোতল কি তেল, এটা আমরা গণনা করতে পারছি। সো এটা ছিল আমাদের পুরো নাউনের আজকের ক্লাসটি। যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের ক্লাসটি, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। আসসালামু আলাইকুম।